রাধে রাধে বন্ধুরা। আজ সকালবেলা আমার একটু ডিসপেন্সারিতে যাওয়ার কথা ছিল। তো গিয়েছিলাম, ইঞ্জেকশন দিয়েছে আমাকে। তো তারপরে আমরা এখন যাচ্ছি একটু সিটি স্টাইলে, কারণ আমার পিসি শাশুড়ি মারা গিয়েছেন, তো ওদের ফ্যামিলিতে কিছু জিনিস দেওয়ার আছে, তো সেই সব কেনাকাটার জন্য সিটি স্টাইলে যাচ্ছি। তো সকালবেলা এখন ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। আর আজ হলো রাখি পূর্ণিমা। তো যাই হোক, টুকটাক একটু কেনাকাটা করব, বাইরে বেরিয়েছি যখন। তো রাখি পূর্ণিমা যেহেতু, একটু রাখি, মিষ্টি আর রিজো মাম্মার পছন্দের কিছু জিনিসপত্র নিয়ে যাব। এই যে দেখো, আমরা সিটি স্টাইলে ঢুকে পড়েছি। আর আমাকে একদম মানে ইগনোর করো তোমরা, দেখতে খুবই বাজে লাগছে জানি, কিছু করার নেই। যেহেতু আমি এই মাত্র ইঞ্জেকশন নিয়ে মানে ডাক্তারখানা থেকে বেরিয়েছি, চোখ মুখের অবস্থাও তোমরা দেখতে পাচ্ছ। কয়েকদিন ধরে খুব ভুগছি আমি শ্বাসকষ্ট, বুকে ব্যথায়। তো যাই হোক, তো ঢুকে পড়েই তো আমার আগেই এই টি শার্টের দিকে নজর যায়। এগুলো 100 টাকা করে বিক্রি করছে, খুবই ভালো টি শার্টগুলো। আমি আগেও অনেকগুলো নিয়েছি, আজকে আবারও লোভ সামলাতে পারিনি, তো 2-3টে নিয়ে নিয়েছি। আর মাম্মার জন্য কয়েকটা টি শার্ট দেখছিলাম, ও পরতে টরতে যায় তো ওর লাগে, সে কারণে। আর এমনিও আমরা পুজোর শপিংও টুকটাক করতে থাকছি আর কি। আর আমাদের কেনাকাটা এইভাবে চলতেই থাকে, অনলাইনেও কিনি, প্লাস সামনে এই সিটি স্টাইলটা হয়ে এত ভালো হয়েছে, আর রিজনেবল প্রাইসে এত ভালো ভালো জিনিস দেয়, মানে সেই জন্যই। তো যাই হোক, ঢুকে পড়ে জিনিস দেখলে তো কিনতে ইচ্ছা করবেই। তো বিভিন্ন রকম জিনিস, ওদিকে রিজোর বাবা গেছে কয়েকটা টি শার্ট আর শার্ট নেবে বলে, তো ও ওদিকে গেছে, আর আমি এদিকে আমার ড্রেস, মাম্মার ড্রেস পছন্দ করছি। তো এই ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর তো সে কারণে মাম্মার জন্য এই ড্রেস একটা নিয়ে নিলাম। যদি ওর ভালো লাগে ও পরে, তাহলে না পরলে আবার চেঞ্জ করে নিয়ে যাওয়া যাবে। আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা আমি আমার জন্য নিয়েছি। আর মাম্মার জন্যও নিয়েছি ব্ল্যাক কালারেরটা। তো এইসব নিয়েছি, আর বেশ কয়েকটা টি শার্টও নিয়ে নিয়েছি। এগুলো নেওয়ার কথা ছিল না, অ্যাকচুয়ালি এসছিলাম ওই পিসি শাশুড়ি মারা গিয়েছেন, সে কারণে ওনাদের ফ্যামিলিতে কিছু জিনিস দেওয়ার জন্য। তো সেই কারণেই জিনিস কেনার জন্য এসছিলাম। তো আমার তো এরকমই, আমি দেখলেই জিনিস কিনবো। রিজোর বাবা এই নিয়ে একটু রাগারাগি করে, তবে কিছু বলছে না, কারণ যেহেতু সামনে পুজো, তার মধ্যে আমাদের ঘুরতে যাওয়ার কথা রয়েছে, তো সেই কারণেই। আর তো এদিকে একটুখানি এই শার্ট দেখতে এসেছি, ওদিকে টি শার্ট দেখলাম, সেরকম একটা পছন্দ হলো না বা সাইজ পাচ্ছিলাম না বলে। তো আবার এদিক থেকে রিজোর বাবা ঠিক করলো শার্ট নেবে, তো এই শার্টগুলো দেখছিল, এই শার্টগুলো নিয়ে দুখানা নেওয়া হলো। ওটা খুব সুন্দর লাগছিল, এগুলো ফুল হাতা না হাফ হাতা দেখেছো? ওটা দেখতে পাবো। তো আমাদের শার্ট নেওয়া হয়ে গেছে, এই যে এই দুখানা নেওয়া হয়েছে। তো সেগুলোই ওনারা এখন প্যাকিং করে দিচ্ছেন, যেহেতু প্যাকিং করা ছিল না ওখানে। তারপরে চলে এসেছি এই শাড়ির সেকশানে। তো শাড়ির সেকশানে এসে দেখলাম সেরকম একটা ভালো কালেকশন নেই খুব একটা, তো সেই কারণে দু একটা দেখছিলাম, কিন্তু পছন্দ হচ্ছিল না। আর সেই কারণে এখান থেকে শাড়ি আর নিলাম না। নিজের বাবা আর আমি ঠিক করলাম, আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে বেহালার দিকে গিয়ে শাড়ি কিনবো। তো টুকটাক দেখছিলাম, কিন্তু শাড়িগুলোর খুব একটা ভালো লাগছিল না দেখে, তো নিলাম না। তারপরে এই যে চলে এলাম বিলিং সেকশানে। রিজোর ওয়াটার বোতল, আরও টুকটাক জিনিস এইসব দরকার ছিল। আর রিজো বলেছিল ওর জন্য একটা এরকম টেডি নিতে, আজকে যেহেতু রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসব, তো মাম্মা রিজোকে রাখি বাঁধবে, তো সেই কারণে ওর ভাইকে একটা গিফট করবে। আমাকে বলেছিল যে ভাইয়ের জন্য একটা টেডি নিয়ে আসতে। তো এই টেডিটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা ছেঁড়া ছিল বলে আবার চেঞ্জ করে অন্যটা নিলাম। যাই হোক, নেওয়া টেওয়া হয়ে গেছে। এই যে কাউন্টারে চলে এসছে বিল করতে রিজোর বাবা। তো বিল টিল করে এই যে দেখো আমাদের হয়ে গেছে, বাইরে বেরিয়ে পড়েছি। আর আমার শরীরটা খারাপ লাগছে, কারণ কি সবেমাত্র ইঞ্জেকশন নিয়ে আবার বেরিয়েছি আর কি। খুব শরীরটা তো এমনিও 2-4 দিন ধরে খারাপ চলছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কেনাকাটা করে। আর আকাশের অবস্থাটা দেখেছো, প্রচণ্ড মেঘ করে রয়েছে, অন্ধকার হয়ে আছে একদম, এইমাত্র বৃষ্টি পড়বে পড়বে অবস্থা। আর এখানে আমাদের একটা পঞ্চানন মন্দির ছিল, সেখানে ঠাকুর তোমাদেরকে দেখালাম একটু। দিয়ে এই যে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তার আগে একটুখানি এই যে মিও আমরেতে ঢুকলাম। তো মিও আমরেতে ঢুকে দেখছি সমস্ত কিছু প্রায় শেষের দিকে। সকালবেলা এসেও যদি দেখি শেষের দিকে, সবাই বলছে যে সব আগের দিন কিনে সবাই নিয়ে চলে গেছে। এখানে সব বার্থডে কেক, এই অ্যানিভার্সারি কেক, এইসব বড় কেক রয়েছে, কিন্তু সেগুলো তো নেব না এখন। তো রিজোর বার্থডেও সামনে আসছে, তো তার জন্য আমি একটুখানি ভিডিও করছিলাম আম্মাকে দেখাবো বলে। আর এখান থেকে কিছু
প্যাটিস আর ওই সমস্ত কিছু নিয়ে নিলাম, টুকিটাকি জিনিস যেগুলো রিজো মাম্মা খেতে পছন্দ করে। তো সেই রকমই কিছু জিনিস নিলাম। তারপরে দেখো একটা মিষ্টির দোকানে চলে এসেছি। তো এসে কিছু মিষ্টি নিলাম। প্রতিটা মিষ্টির দোকানে প্রচুর ভিড়। তো তারপরে আমাদের পাড়ার ভেতরেরই একটা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। নিয়ে এই যে আবারও বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির গলিতে ঢুকে গিয়েছি। এই যে আমাদের বাড়ির সামনের মাঠ, এটা দেখায় তোমাদেরকে একটু বেশ ভালো লাগে। আর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ছে 2-4 ফোঁটা। তো যাই হোক, এখন দেখো এই যে মাম্মা রিজোকে রাখি বাঁধতে বসে পড়েছে। 2 ভাই বোনে রাখি বাঁধছে, বাঁধাবাঁধি হচ্ছে। আমি ওদেরকে বলে বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে না হবে। ওরা প্রতি বছরই করে, ছোট থেকে করে আসছে, জানে। আর মাম্মার বেশ ভালো হয়েছে, রিজো হওয়ার পর থেকে ভাইফোঁটা দেওয়া, রাখি বাঁধা এগুলো ও করতে পারে ওর ভাইকে। তো যাই হোক, ওকে বলে দিলাম আবার কি করতে হবে না হবে। তো একটুখানি ওই যে ভাইয়ের আরতি করে নিচ্ছে, ভাইয়ের মঙ্গল কামনা করে। আর তো এই সবই করছে। আমার প্রতি বছরে আমি এরমভাবে করাই আর কি। ওরা তো ছোট, ওরা এই বিষয়গুলো অতটা বুঝবে না করি। তো যাই হোক, পৃথিবীর সকল ভাই বোনদের সম্পর্ক এরকমই যেন মিষ্টি মধুর সম্পর্ক থাকে আর অটুট থাকে যেন তাদের সম্পর্ক, এই কামনাই করি। তো রিজো মাম্মা দেখো, রিজো বাঁধতে পারছিল না, আবার মাম্মা বলে দিতে বাঁধলো। দুজনে মিলে দুজনকে রাখি বেঁধে নিয়েছে। আর এই যে ওদের পছন্দের মতো সমস্ত খাবার দাবার সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ওরা খাবে এখন 2 ভাই বোন মিলে। আর আমার শরীরটা সত্যি খুবই খারাপ, এখন ভয়েস দিতে বসে খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, তবুও ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই যে তো রিজো তো খুব খুশি, ও খুব পছন্দের জিনিস সমস্ত কিছু আনা হয়েছে। তারপরে ওকে রাখি বাঁধা হচ্ছে, ও খুব হ্যাপি, ও এগুলো খুব পছন্দ করে আর কি। তো যাই হোক, এই যে 2 ভাই বোনের এখন আদর পর্ব চলছে। তো এখন এই আমি একটুখানি ফটোশ্যুট করলাম ওদের, আর ওরা এখন ওদের খাবারগুলো খাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা আজকে সবাই কমেন্টে কিন্তু আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো, তারা প্লিজ একটু একটা ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভ্লগে।